हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर काँचा आम दिए खूब सहजेई ओ खूबई ताड़ाताड़ी तैरी मशलादार टक आचार बानिये देखाबो। खेते हबे दारुण टेस्टी और ये आचारटी आपनारा भात रुटी परोटा जे कोनो किछुर साथे खेते पारेन। चलुन ताहले एखोनी आचारेर रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। काँचा आमेर टक आचार बानानोर जोन्नो प्रथमे आमी एखाने 1 केजी आम नियेछि। एरपर आमटा भालो करे धुए शुकनो कापड़ दिए मुछे नियेछि, कारण आमटा काटार पर कोनोभावे किन्तु धोया जाबे ना। तारपर खोसा सह आमटा चौको करे केटे नियेछि। आमटा केटे नेওয়ার পরও शुकनो कापड़ दिए आरेकबार मुछे नियेछि। एरपर आचारेर मशलाटा आमी तैरी करे नेब। तार जोन्नो आमी एखाने नियेछि 4टे शुकनो लंका, रयेছে 1 चामच मेथी, 1 चामच जिरा, 1 चामच मौरी, तार साथे दुटो तेजपाता नियेछि और नियेछि 1 टुकरो दारुचिनी, 5टा लवंग और रयेছে 2 चामच सादा सर्षे। एखन कड़ाई बसिए नियेछि। कड़ाइर मध्य प्रथमे तेजपाता और लंकागुलो दिए दिलाम। तारपर एगुलोके एकटु भालो करे प्रथमे भाजा होते देब। जखन एगुलो भाजा हये जाबे तखन एर मध्य आमी बाकी उपकरणगुलो दिए दिচ্ছি। तबे सर्षेटा एखोनी देब ना। এই উপকরণগুলো একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে ততক্ষণ মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সরষেটা দিয়ে দিচ্ছি আর সরষেটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপর কড়াইটি যে গরম রয়েছে এই গরম থাকা অবস্থায় সরষেটা নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাস অন করে সরষে ভাজলে সরষেটা একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে যদি সরষেটা ভেজে নেন তাহলে কোনোভাবেই আচারের মধ্যে তেতো ভাব আসবে না। এখন অন্য একটি কড়াইতে নিয়ে নিলাম 200 গ্রাম মতো সরষের তেল। এই আচারে তেলটা একটু বেশি লাগবে যাতে দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম। তারপরের মধ্যে ফোড়নে দিলাম 1 চামচ কালো সরষে, হাফ চামচ মেথি ও হাফ চামচ কালো জিরা। সবগুলোকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমটাও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম হাইতে রেখেছি আর এইভাবেই যতক্ষণ না আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমটা আমি ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতেই আমের খোসার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এইভাবে যখন আমের পুরো খোসার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপর আবারও আমের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুনটা দিয়ে আমটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে আচারে একটা সুন্দর কালার আসে। তবে এটি পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন এই হলুদ ও লঙ্কা গুঁড়োটাও আমের সাথে ভালো করে ভেজে নেব। এরকমই আরও অনেক ভালো ভালো আমের আচারের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা টক মিষ্টি যে কোনো ধরনের আমের আচারের রেসিপি পেয়ে যাবেন। দেখুন আমটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আর সেই মশলাটা এখানে এখন অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। পুরো মশলাটা আমি দিয়ে দিলাম আর মশলাটা মিক্স করা হয়ে গেলেই আচারটা আমার তৈরি হয়ে যাবে। এখন দেখুন আচারটা আমার একদম তৈরি। মশলাটা দেওয়ার পর আর 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর গ্যাস অফ করে আচারটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই আচারের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।